হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। চলুন রেসিপি দেখে নিয়ে যাক। এখানে আমি চিচিঙ্গার গায়ে ওপরে যে আস্তরণটা থাকে খোসা, সেটা আমি আস্তরণটা হাঁচড়িয়ে ফেলে দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা, সাথে দুটো ডিম, এবং সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা বেশ ভালো আসে, তবে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার আমি তেলটা গরম হয়ে এখানে দিয়ে দিব সামান্য একটু কালো জিরে, গোটা কালো জিরে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করে তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রান্নাটার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব তেলের সাথে। আমি জাস্ট একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব, খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। দেখুন এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আমাদের কেটে রাখা টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা। টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। সেরকম কোনো মশলায় রান্নাটায় পড়ে না, কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এবার আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। লবণ এবং ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। খুব ভালো করে আমি লবণটা দিয়েও নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম, টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই এই পর্যায়ে লবণটা আমি দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। সেরকম কোনো মশলাই আর পড়বে না রান্নাটার মধ্যে, কিন্তু এটা গরম ভাতের সঙ্গে একবার হলে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে এটা। আমি আর 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দুটো ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার আমি ডিম দুটোকে ফেটিয়ে নেব। এরকমভাবে ডিম দুটোকে আগে থেকে বাটির মধ্যে ফেটিয়ে নেবেন, তাহলে ডিম দুটো খুব সুন্দর করে মিশে যাবে, খুব তাড়াতাড়ি মিশে যাবে। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে দুটো ডিম দিয়ে করছি, চিচিঙ্গার পরিমাণটা বুঝে ডিমটা দেবেন। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। যেহেতু লবণ আগে থেকে দেওয়া আছে, তাই আমি আলাদা করে এখন লবণ আর দিলাম না, লবণ একেবারে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে একটু আমি কয়েক মিনিট এটাকে 2-3 মিনিট একটু ভেজে নেব। ডিমটাকে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার আমি এরকমভাবে একটু হালকা করে ডিমটাকে ভেজে নিয়েছি, দেখুন নাড়াচাড়া করে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাটা দিয়ে আমি সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি রান্নাটাকে করব। আর এই চিচিঙ্গা থেকে কিন্তু জল বেরোয়, এই জলেই চিচিঙ্গার জলেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটায় আলাদা করে কোনো রকম আমি জল দেব না। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। একটু পরপর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু যেহেতু কোনো রকম জল দেওয়া হয়নি, নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এভাবে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলাম। আবার আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিটের মধ্যে মাঝে আমি আরেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর এটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই রান্নাটা আমার চিচিঙ্গাটা দেওয়ার পরে আমি 2-3 বার এভাবে ঢাকা দিয়ে ভাজাটা করে নিয়েছি। এর টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কয়েক দানা আমি এখানে চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিয়ে কিন্তু টেস্টটা বেড়ে যায়। সবশেষে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। আমি গোটা জিরেকে শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়োটাই আমি এখানে দিয়ে দিলাম। এটা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।